আসসালামু আলাইকুম ফ্রেন্ড। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিও রাত থেকে শুরু করে দিলাম। মামিনের পাপা ওর বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়েছিল, দিয়ে মাছগুলো কিছু কিনেছে, কিছু পেয়েছে, বড় মাছগুলো পেয়েছে আর ছোট মাছগুলো কিনে এনে এসেছে। আর এখন রাত্রেবেলা কুটবো না, সেই জন্য ভাবলাম ফ্রিজে রেখে দিই, সকালবেলা কুটে নিলেই হবে। তো তারপরের দিন মা কুটে রেখেছে, আমি মামিনাকে স্কুল থেকে নিয়ে আসলাম, দেখছি কুটেছে। আমি এখন রান্না করে নেব দুপুরকার জন্য। সাধারণ এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছটায়। আর সব মাছ রান্না করব না, কিছু মাছ রেখে দেবো, এতগুলো মাছ লাগবে না, আবার ছোটো মাছও রান্না করব, সেই জন্য অল্প মাছই রান্না করব। আর দুই ধরনের মাছ রান্না করলে সবাই খেতেও চায় না একসাথে, যে কোনো একটা দিয়ে ভাত খেয়ে নেয়। আর এখন বাড়িতে আমরা তিনটে, আম্মুকে ধরে চারটে মানুষ, আর মা তো খায় না মাছ। আর এখন মাছগুলো রান্না করে নিচ্ছি। আর প্রতিদিনই একই মাছ রান্না, একই সব কিছু, সেই জন্য তোমাদের সামনে প্রতিদিন ভিডিও দিতে পারছি না। সব জিনিস একই রকম, সেই জন্য আমারই ভালো লাগছে না, তো তোমাদেরকে কিভাবে শেয়ার করব। একই রকম প্রতিদিন ডিউটি, সেজন্য আর একদিন মাঝে দুদিন ভিডিও দিতে পারিনি। আর আমার শরীরটাও একটু ভালো নয়, আমার কথা ভয়েস শুনে বুঝতে পারছো ঠান্ডা লেগেছে। কথা বলতে গেলে যেন মনে হচ্ছে আটকে আটকে আসছে একদম, সেই জন্যে ভিডিও দুদিন দিতেও পারি না, বা একরকম সেজন্য শ্যুটও করিনি। আর আজকের বিয়ে ভিডিওটা প্রায় 3 দিনকার মিলিয়ে একটা ভিডিও করেছি, অল্প অল্প ক্লিপ নিয়ে নিয়ে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, সব রকম একবারে অল্প অল্প করে মাছ ভেজে নিচ্ছি। আর মাছগুলো খেতে ভালো মিষ্টি ছিল, নদীর মাছ তো, সেজন্য স্বাদও ভালো ছিল। আর আমি সব মাছের নাম জানিনি। তো মাথাগুলো মা 3টে করেছে, 2টো করলেও হতো, একটু ছোট ছোট পিস হয়েছে তাই। আর এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে কষিয়ে মাছগুলো দিয়ে দিব। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব পাশাপাশি বেল আইকন টিপে দিবে, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিও যেতে তাড়াতাড়ি পৌঁছে যায়। এই তো এই মাছ কটা হয়েছে ভাজা, অল্প কিছু তুলে রাখলাম। আর মশলাটাও কষিয়ে নিচ্ছি, আর অল্প একটু পানি দিব, তাহলে মশলাটা ভালোভাবে কষে যাবে। একটু মশলাতে পানি দিলে ভালোভাবে কষে যায়। এই তো ঝোলটাও ফুটে গেছে। এবার এখন যে কটা মাছ রান্না করব সে কটায় দিয়ে দিলাম। মাছটা এখন ফুটে গেছে, আর এখন একটু নেড়ে দিলাম মাছটা। আর মনে হলো আর একটা লাগবে, না হলে কম হচ্ছে একটা, সেজন্য এটা দিয়ে দিলাম, আর কটা রেখে দিলাম। আর তারপরের দিন আবার ভিডিওটা, গতকালকে যারা ভিডিও দেখেছে তারা জানো বিরিয়ানি করেছিলাম, আমি কটা বিরিয়ানি আছে। আর মাইমনের পাপা কুলেখাড়া পাতা নিয়ে এসেছে, আর সকালবেলা ভোরবেলা কেচে দিয়েছি। এই দেখো, এগুলো এখন মেলে নিচ্ছি, কারণ সকাল সকাল কেচে দিলে ভালো হয়, সুবিধা হয়, জিনিসগুলো শুকিয়ে যায়। এটা তার পরের দিনকার ভিডিও, যেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। এরপরে মাইমুনাকে স্কুলে নিয়ে যাব। এখন সকাল 7টা বা পৌনে 7টা বা এরকম বাজে, তাহলে ভাবো আমি কতটা ভোরে উঠেছি আজকে। মনে হচ্ছে এখন আম্মুর সাথে আমিও ভর্তি হয়ে গেছি স্কুলে, জানে রাত্রে শান্তিতে ঘুম হচ্ছে না স্কুল স্কুল করে। সেই জন্য ও একবার আজান দেওয়ার সাথে সাথে উঠে কাচাকুচিটা করে দিয়েছি। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা, সেই জন্যে মেন কাচাকুচিটা করে দেওয়া, নাহলে মাইমুনাকে স্কুলে নিয়ে এসে তারপর আর কাচাকুচি করা সম্ভব হবে না। সেই জন্য ভাবলাম কাচাকুচিটা আগে সেরে ফেলি। মামিনার পাপা বকছিল, বলছে ঠান্ডা লেগে যাবে, এমনও ঠান্ডা লাগাই আছে। তো
তো হয়ে এসেছে। আর বেশিরভাগ জিনিস আমারই আজকে, ভারী ভারী জিনিসগুলো আছে দুটো, আর সব কেচে দিলে শুকিয়ে যাবে। আর এই তো এই কটা জামা, বিছনার চাদরটাও কেচে দিয়েছি শুদ্ধে। গতকালকে তুলে রেখেছিলাম বিছনার চাদরটা, সকাল সকাল কেচে দিলাম। আর মেয়ের জন্য ওই জামকাপড় মেলে এসে মেয়ের জন্য খাবার বানিয়ে নিচ্ছি। মেয়েকে আজকে টিফিনে দেবো পাস্তা, সেজন্য একটু সিদ্ধ করেছি, অল্প ওর মতোই রান্না করছি। আর আমরা চাটা খেয়ে নেব। চাটা তোমাদেরকে দেখালাম না, মেয়ের পাস্তাটা এখন সিদ্ধ হোক, ঘুমানো বাড়ানো করছে। আর গতকালকে যে কুলেখাড়া পাতাটা নিয়ে এসেছিলো, ওই পাতাটা আর আমি খাইনি, সেজন্য সকালবেলা বাসি পেটে খেলেই বরঞ্চ ভালো হয়, কুলেখাড়া পাতা রক্তটা হয়। তো এখন এই পেস্টটা করে এখন খেয়ে নেব। মিক্সিতে পেস্ট করলে একবার ভালোভাবে পেস্ট হয়। এখন বাটনা করে নিয়ে এসে এই সাইডে মায়ের জন্য পাস্তাটা করে নিচ্ছি। একবার নর্মালভাবে করব, বাচ্চারা যেভাবে খায়। একটা ডিম দিয়ে দিলাম আর পাস্তাটা দিয়ে দিলাম। আর লবণ দিয়েছি, লবণটা ক্যামেরা করা হয়নি। আর এর সামান্য টমেটো সস দিয়ে হালকাভাবে নেড়ে নিলাম। আর কোনো মশলা দিব না, বাচ্চা বুঝতে পারছো, সেভাবে খেতে পারবে না। আস্তে আস্তে হোক। তো হয়ে এসেছে, আর এখন তুলে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, এখন তুলে নিচ্ছি। আর এই তো পাস্তা মেয়ের খাবার আজকে স্কুলের টিফিন। আর একটা লুজ প্যাকেট দিলাম 2 টাকা দামে, না হলে টমেটো সস দিয়ে দিলে ভালো লাগবে না আর খেতে। আর এতে কুলেখাড়ার পাতার রস এটা। আর আম্মু স্কুলে যে ওর বন্ধুদের সাথে খেলছিল, দেখে কীভাবে। ও সবার সাথে সেভাবে মিশতে চায় না, দেখছি বাচ্চা সেভাবে পায় না। তো আমার যার একটা ছেলে আছে, তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা জানো। এখন খুব আনন্দে আছে আমার মেয়ে, বাচ্চাদের সাথে পেয়েছে। সে বাচ্চারা খেলাধুলা করে না বাচ্চাদের সাথে। খুব ভালো লাগছিল ওদেরকে এগুলো দেখতে, সেজন্য ভিডিও করে নিচ্ছি। এই তো মেয়ে এখন স্কুল থেকে বাড়ি যাচ্ছে, পেছন পেছন যাচ্ছি, আর ওর সামনে যাচ্ছে। আর এসে রেডি হয়ে গেছে, তোমাদেরকে বললাম এক জায়গায় যাওয়ার কথা, এটা বাচ্চার মুখে ভাতে যাওয়ার কথা। আর আমি এই শাড়িটা পরে নিয়েছি। আর আমি যেখানেই যাচ্ছি আয়নার সামনে মেয়ে আমার সেখানে হাজির হয়ে যাচ্ছে। এই তো এটা আমার লুক, এরপর বোরকা পরে চলে যাব। এখন গাড়িতে চড়ে পড়লাম, আর আমি মায়মুনা আর লমা মানে লশাসনি সবাই মিলে যাচ্ছি, আবার চলে আসব। ওটাতে করেই যাচ্ছি। আর আমাদের ওই জায়গায় পৌঁছতে 3.5 ঘন্টা লেগেছে। আর এখন পৌঁছে গেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।